ব্যানার নিয়ে সামনে আগাচ্ছে, চলো চলো বাংলাদেশ চলো, হিন্দুত্ববাদ রক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভারতদেরকে সচেতন করার জন্য বলে দিতে চাই, আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 92% মুসলমানের দেশ। সাবধান, তোমাদের হিন্দুত্ববাদ দিয়ে বাংলায় আগানোর চেষ্টা করবা না। যেমনি ভাবে 71 আমরা যুদ্ধ করেছি, প্রয়োজনে নিজের জান বিলিয়ে দিয়ে আবার ইসলামের জন্য আমরা যুদ্ধ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব। কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে কলকাতার কয়েকটা চ্যানেল তারা আমাদের চট্টগ্রাম কিভাবে নেওয়া যায়, চট্টগ্রাম দিয়ে তাদের বিভিন্ন পণ্য কিভাবে আদান প্রদান করা যায়, এর জন্য তারা ঘোষণা করছে যে অচিরেই চট্টগ্রাম আমরা নিয়ে নিব। বলেন নাউজুবিল্লাহ। হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, যে জাতি হোক না কেন, সমস্ত জাতি এই গাইডলাইন্সকে ফলো করলে তারা দুনিয়ায় ভালো থাকবে, দুনিয়ায় লাভবান হবে। আর যদি এটার উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করে তাহলে উভয় জাহানে তারা সফলকামী হয়ে যাবে। সকল বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন, সেই পাণ্ডুলিপির নাম কি? জুড়ে বলেন, তার নাম কি? আল কোরআন। সকল ধর্মের, সকল জাতির, সকল মানুষের জন্য এটা পথ নির্দেশিকা। এটা শুধুমাত্র মুসলমানের জন্য নাজিল হয়নি, শুধুমাত্র মুমিনের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে গোটা মানব জাতির জন্য, সে যেই ধর্মের অনুসারী হোক না কেন। এখানে যেই সূত্রগুলি দেওয়া আছে, এখানে যেই তথ্য উপাত্ত দেওয়া আছে, এখানে যত ধরনের লিঙ্ক দেওয়া আছে, সব কিছু যদি মানুষেরা ফলো করে, মানুষেরা অন্বেষণ করে, মানুষেরা যদি এটা ফাইন্ড আউট করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, সে মুসলমান না হলেও দুনিয়াতে সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এর উপরে পরিপূর্ণ ঈমান আনে, যেটা এক মহান রব, আল্লাহর প্রেরিত কিতাব, আমি এর প্রতি ঈমান আনলাম, বিধানগুলি মেনে নিলাম, এটার অনুসারে আমার জীবনকে আমি সাজা নিলাম, তাহলে সে হবে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ ঈমানদার। আর তার জন্য দুনিয়াতে তো সফলতা রয়েছেই, আখিরাতেও তার জন্য রয়েছে অফুরন্ত সফলতা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এ কোরআনুল কারীম সকল দল মত, জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা উপকারী গ্রন্থ, সকলের জন্য হেদায়েতের পথ নির্দেশিকা। বলেন আলহামদুলিল্লাহ। আর যে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ইহুদি খ্রিস্টান তথা বহুজাতিক বেদিন যারা রয়েছে, তারা যতটুকু পরিমাণে কোরআনের পেছনে শ্রম দেয়, যতটুকু পরিমাণে কোরআনের পেছনে গবেষণা করে, আমরা মুসলিম জাতি হয়ে তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আমেরিকাতে একটা গ্রন্থাগার রয়েছে, গবেষণাগার রয়েছে বিশাল বড়, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির চেয়েও আরো বড়। সুবহানাল্লাহ বলেন। সেখানে শুধুমাত্র কোরআন কেন্দ্রিক রিসার্চ চলে। বলেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কোরআন কেন্দ্রিক রিসার্চ চলে। বড় বড় ইহুদিরা তারা নিজেরা কোরআনের আলেম হয়েছে, কিন্তু ঈমান আনে নাই। কোরআন পড়ে, কোরআন জানে, কোরআনের ব্যাখ্যাও জানে, কোরআনের শাব্দিক অর্থ জানে, এর বাহ্যিক অর্থ জানে, সব কিছু জানে, কিন্তু তাদের কপালে হেদায়েত নাই, এর জন্য তারা ঈমান আনেনি। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম যেহেতু একমাত্র জ্ঞানের উৎস, একমাত্র বিজ্ঞানের উৎস, একমাত্র মানব মুক্তির উৎস, সেই হিসেবে তারা এ কোরআনে কারীমকে পর্যালোচনা করে, কোরআনে কারীমের গবেষণা করে, বিভিন্ন কিছু সারা বিশ্বে তারা আবিষ্কার করছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বে যত ধরনের আবিষ্কার রয়েছে, আপনারা জানেন বিশ্বের বুকে যত ধরনের আবিষ্কার রয়েছে, এ কোরআনের বাহিরে গিয়ে তারা কোনো আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন।
সুতরাং সমস্ত আবিষ্কার কোথা থেকে পেয়েছে তারা? কোরআনে কারীম থেকে পেয়েছে। এর জন্য একজন ইহুদি খুব দুঃখ ভরে বলে যে আফসোস ওই মুসলমানদের জন্য, তাদের নিকট এত দামি একটা গ্রন্থ, এত সুন্দর একটা গ্রন্থ থাকা সত্ত্বেও তারা এর পিছনে না গিয়ে তারা দুনিয়ার পিছনে ছুটছে। বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে আমরা দেখেছি অনেক ইহুদিরা কোরআনের মাহাত্ম্য বুঝে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। অনেক ইহুদি কোরআনের ভুল ধরতে গিয়ে পুরো কোরআন শিখেছে, আরবি ভাষা শিখেছে, আরবি ব্যাকরণ শিখেছে, নাহু সরফ শিখেছে, কোরআনের ভুল কিভাবে ধরা যায়, মুসলমানদেরকে কিভাবে ছোট করা যায়। যখন কোরআনে কারীম তারা পুরোপুরি পড়লো, পড়ার পর চিন্তা করলো এটা সাধারণ কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে, কোনো মানুষের দ্বারা নির্মিত হতে পারে না, রচিত হতে পারে না। নিশ্চয়ই ইট ইজ গড গিফটেড, নিশ্চয়ই যিনি আমাদের মহান ঈশ্বর, যিনি আমাদের মহান রব, যিনি আমাদের মহান গড, তিনি এটা নাজিল করেছেন। এটা ভেবে তারা অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা মুসলমান হয়েও আমরা কোরআন থেকে সেই লুপ্ত ধনভাণ্ডার আমরা অর্জন করতে পারছি না, যেটা ইহুদি বেদিনরা অর্জন করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? আসুন কোরআনে কারীম থেকে আমরা আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن। এই যে কোরআনুল কারীম, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মা হুয়া শিফা, এটা হলো তোমাদের জন্য রোগ থেকে আরোগ্য দানকারী, এটা হলো শেফা। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল মুমিনিন, আর মোমেন ব্যক্তিদের জন্য এই কোরআন হলো, মোমেন ব্যক্তিদের জন্য এই কোরআন হলো রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোগের শেফা এবং আমাদের জন্য কি এটা? রহমত স্বরূপ। জোরে বলেন কি এটা? রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এরপর আল্লাহ পাক বলছেন, আর কাফের বেদীন মুশরিক যারা, তাদের কাছে এটা যন্ত্রণাদায়ক ছাড়া আর কিছুই নয়। বলেন নাউজুবিল্লাহ। কাফের বেদীনদের জন্য কি এটা? যন্ত্রণাদায়ক। আর মোমেনদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ এবং রোগের শেফা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মোমেনেরা এটা যে রহমত স্বরূপ, এটা যে শেফা স্বরূপ, এটা তারা মানতে রাজি নয়, অনেকেই বুঝতে রাজি নয়। অনেকে এটাকে বানিয়ে নিয়েছে ব্যবসায়ের মানদণ্ড, ব্যবসায়ের পুস্তক বানিয়ে নিয়েছে। কোরআনের আয়াতগুলো পড়ে তাবিজ বানিয়ে মানুষের গলায় দিয়ে হাজার হাজার টাকা কামাই করবে, এটাই তার উদ্দেশ্য। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন কোরআনে কারীম কি এর জন্য নাজিল হয়েছে? জুড়ে বলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে কারীম আমি গোটা মানব মণ্ডলের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। যাতে করে এই কোরআনে কারীম অন্ধকার থেকে মানুষগুলাকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারে, এর জন্যই আমি মানুষের কাছে এই কোরআনে কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ অন্ধকার থেকে আলোতে যাবে তো দূরের কথা, আরো থেকে আরো অন্ধকারে চলে যাচ্ছে। যে বলবেন ঠিক কিনা? আলো থেকে অন্ধকার চলে যাচ্ছে। কোরআনে কারীমকে নিজেদের ব্যবসার বাহন বানিয়ে নিয়েছে। তাবিজ তোমার এই সেই আবিজাবি করে ইহুদি খ্রিস্টানদের মতো করে জাদুটোনা এবং কুফরির কাজের মতো কাজে তারা লিপ্ত রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে কোরআনে কারীম তাবিজ বিক্রি করার জন্য নাজিল হয় নাই, আয়াতে কারিমা গলায় ঝুলিয়ে ঘোরার জন্য নাজিল হয় নাই,
এ কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত তুমি অনুধাবন করবে, কোরআনে কারীমের প্রত্যেকটা আল্লাহ পাকের নির্দেশনাকে অনুধাবন করবে, সেটা মানবে, নিজের জীবনে কাজে লাগাবে এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলন সারা পৃথিবীর বুকে গড়ে তুলবে। কোরআনকে একমাত্র হাকিমের মানদণ্ডে তোমরা দাঁড় করাবে, তবেই কেবলমাত্র এই কোরআনে কারীমের মূল হাকিকত তোমরা হাসিল করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের হাকিকত থেকে দূরে রয়েছি। কোরআনে কারীমের আইন বাস্তবায়নের জন্য আমরা নিজেকে বিলীন করে দিচ্ছি না, শুধুমাত্র নিজে কেমনে বাঁচবো এই চিন্তা করি, কোরআনকে কেমনে প্রতিষ্ঠা করব এই চিন্তা আমার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন প্রত্যেক মুমিনের অন্তরে থাকতে হবে। প্রত্যেক মুমিনের অন্তরে কি থাকতে হবে? জোরে বলেন। কোরআন প্রতিষ্ঠান আন্দোলন প্রত্যেক মুমিনের অন্তরে থাকতে হবে। যেই মুমিনের অন্তরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের চেতনাবোধ সামান্য পরিমাণে নাই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। বলা বাহুল্য, অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা মনে করে আমাদেরকে ধর্ম দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, এটা শুধু সকালবেলা পড়বো আর রাতের বেলা পড়বো, এখানেই শেষ। এরপরে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো। কখন মানবো? যখন জিকির করি, যখন নামাজ পড়ি, যখন রোজা রাখি, তখন। বাইরে দরকার নাই। আছে না নেই এমন মানুষ? যদি বলেন, এটা বাস্তব, দিবালোকের ন্যায় সত্য কথা। এটা আমরা সচক্ষে দেখেছি। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে, আমাদের পরিচিত অনেক মানুষ আছে যারা মনে করে যে ইসলামটা শুধুমাত্র, কোরআনটা শুধুমাত্র সকালবেলা পড়বো, নামাজ পড়লাম, সকালে পড়বো, আবার যুদ্ধানিতে ভরে রেখে দিলাম, গিলাফে ভরে রেখে দিলাম, এটা থাকলো, আবার কোনোদিন বের করব, পড়বো, এরপরে আমার মতো করে আমি জীবন যাপন করবো। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, কোরআনে কারীম কি আপনার নিজের ব্যক্তিগত মতানুসারে, নিজের ইচ্ছা অনুসারে জীবন যাপন করবেন, এর জন্য কি কোরআন নাজিল হয়েছে? জোরে বলেন। এর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে তোমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে, তোমার শিশুকাল থেকে নিয়ে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তথা সারা বিশ্বে কোরআনের হুকুমতকে তুমি বাস্তবায়ন করবে। কোরআনের হুকুম বাস্তবায়ন করতে গিয়ে নিজের জান পর্যন্ত বিলিয়ে দিবে, তখনই কেবলমাত্র কোরআনের হক আদায় করা হবে, নচেত কোরআনের হক আদায় করা হবে না। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যে ব্যক্তি মনে করে যে কোরআন শুধুমাত্র রেখে দিব আর পড়বো, আমার মতো আমি জিন্দেগি যাপন করব, আমি এমন একটা দল করে যেই দলটা কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, ওই দল করে কোনো সমস্যা নাই, মনে করতে হবে ওই ব্যক্তির ঈমানে বড় ধরনের সমস্যা আছে। জোরে বলতে হবে ঠিক কিনা? ও বন্ধু, তুমি ঈমানে আনতে পারো নাই, ঈমানের হাকিকত তোমার হাজির হয় নাই, কোরআনের হাকিকত তোমার অন্তরে জায়গা পায় নাই। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এই ধরনের মুসলমানদের সংখ্যা অনেক বেশি। প্রকৃতপক্ষে যারা কোরআনের আন্দোলন করতে চান, কোরআনের হুকুমাত বাস্তবায়ন করতে চায়, ইসলামী হুকুমাত বাস্তবায়ন করতে চায়, এমন মুসলমানদের সংখ্যা সমাজে খুবই কম। শুধুমাত্র ইসলামিক আন্দোলন যারা করে, তারা কেবলমাত্র কোরআনের হাকিকত, কোরআনের হুকুমাত বাস্তবায়নের ব্যাপারে তারা সচেতন আছে। অন্য যত মুসলমান আছি আমরা, ম্যাক্সিমাম অন্তরের ভিতরে আমাদের এই চেতনাবোধ জাগ্রত হয় না। মনে রাখতে হবে, আপনি একজন মুসলমান, এজ এ মুসলিম পারসন হিসেবে আপনার ভিতরে শাহাদাতের তামান্না যেমন থাকতে হবে, ঠিক তদ্রূপ ভাবে কোরআনে কারীমের আইন বাস্তবায়নের তামান্নাও থাকতে হবে, দ্বীন বাস্তবায়নের তামান্না থাকতে হবে, ইকামাতুদ্দীন, ইসলাম প্রতিষ্ঠার আপনার সংগ্রাম আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে সামান্য পরিমাণ সেটা না থাকে, মনে রাখতে হবে আপনার ঈমান আল্লাহ কখনো কবুল করবেন না।
আল্লাহ তাআলা গুসা হয়ে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ও মানুষেরা, তোমরা বিধান তালাশ করো, বিধান প্রণয়ন করো। ইহুদি আর খ্রিস্টান আর বেদিনদের কাছে গিয়ে তোমরা বিধান তালাশ করো, তোমরা পাণ্ডুলিপি তৈরি করো, দেশ তৈরির তোমরা সংবিধান রচনা করো। কেন তোমরা বেদিনদের কাছে যাও, ইহুদিদের কাছে যাও? ইহুদিদের কাছে যাওয়ার দরকার নাই, বেদিনদের কাছে যাওয়ার দরকার নাই। একজন মানুষের জন্য যা বিধান প্রয়োজন, সবচেয়ে ভালো বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করে দিয়েছি। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। মনে রাখো, আমি একমাত্র স্রষ্টা, আমার চেয়ে মানব জাতির জন্য ভালো বিধান এই পৃথিবীর জমিনে আর কেউ দিতে পারবে না। ঠিক কি ঠিক না? যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি মানুষ সম্বন্ধে ভালো জানেন, ঠিক কিনা বলেন? আর আজকে তার বিধান বাদ দিয়ে মানব রচিত, মানব সংশ্লিষ্ট বিধান নিয়ে আমরা মাতামাতি করি। সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য আত্মহতি দেই, প্রাণ দিয়ে দেই। ওই ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য প্রাণ দিয়ে দিই, আত্মহতি দিয়ে দেই। যে রব আমাদেরকে বিধান দিলেন, যে রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন, সেই রাসূলের দিকে, সেই রবের দিকে আমরা এগোচ্ছি না। তার জন্য আমরা জীবন না দিয়ে একজন বাহ্যিক নেতার জন্য, একজন পাপিষ্ঠের জন্য, মদখোরের জন্য, বিড়িখোরের জন্য আমাদের আত্মহতি দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের জন্য কখনো এটা শোভা পায় না। তুমি একজন মুসলমান আর একজন এমন এক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাও যেই নেতা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায়, ঠিক কিনা বলেন? যেই নেতা প্রকাশ্যে কবিরা গুনাহ করে বেড়ায়, যেই নেতা নারী আর মদ ছাড়া কিছুই বুঝে না, শুধুমাত্র দুইটা টাকা পাওয়ার আশায়, অর্থ পাওয়ার আশায় তোমার জীবন পর্যন্ত বিপন্ন করে দিচ্ছ। মনে রেখো, এই জীবন জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। সেই জীবনে তুমি ধরা খেয়ে যাবে, সেই জীবনে কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। সুতরাং আমাদের কোন জীবনকে আমরা সুখীময় দেখতে চাই? জোরে বলেন, জোরে বলতে হবে। সেই আখিরাতের জীবনে যদি সুখী থাকতে চান, আখিরাত সম্বন্ধে কি বিশ্বাস হয় আপনাদের? যারা এই ধরনের কাজ করে, আমার মনে হয় এদের আখিরাত সম্বন্ধে বিশ্বাসে ঘাবলা আছে, ঠিক কিনা বলেন? এরা আখিরাতকে বিশ্বাস করতে চায় না। জীবনটা ভোগ বিলাস আর জাঁকজমক পূর্ণ তারা কাটাতে চায়। তাদের একবারও চিন্তা হয় না আখিরাতে আমাকে পদার্পণ হতে হবে, আখিরাতে জীবন শুরু হবে, কখনো শেষ হবে না। সেই জীবন কিভাবে কাটাবো একবারও তাদের অনুশোচনা হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীম তোমাদের জন্য এইটা আমি রহমত স্বরূপ নাজিল করেছি। এটা হলো রোগের শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এটা হলো তোমাদের জন্য শিফা স্বরূপ, রোগের আরোগ্য দানকারী। আর এটা হলো মুমিন ব্যক্তিদের জন্য রহমত স্বরূপ, তোমাদের রোগের আরোগ্য দানকারী। অসুখ হলে, রোগ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই। এটা বাহ্যিক রোগ হলো, কেটে গেল, ফেটে গেল, ভেঙে গেল। আমাদের ইমাম সাহেব হুজুর, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। ভাঙার কথা আসছে, হুজুর কথা মনে হয়ে গেল। হুজুরের হাত ভেঙে গেছে, জানেন তো আপনারা। আল্লাহ হুজুরকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করুন। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না। এটা তাকদিরে ছিল, হয়েছে, মেনে নিতে হবে, কিছুই করার নেই, ঠিক না? আমাদের হাত পা ভেঙে গেল, শরীরে ক্ষত হলো, আমরা ডাক্তারের কাছে চলে যাই, বাহ্যিকভাবে আমরা সুস্থ হয়ে যাই। ও বন্ধু, তুমি কি একবার চিন্তা করেছো নামাজ পড়তে তোমার ভালো লাগে না? নামাজ পড়তে খুব তাড়াহুড়া লাগে, নামাজ পড়তে অস্বীকৃতি আসে ভিতর থেকে, ইবাদত করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না,
নামাজে দাঁড়িয়েছো, কখন বের হবে, কখন বের হয়ে চায়ের দোকানে যাবে, শুধু তাড়াহুড়া আছে না নাই? শুধু তাড়াহুড়া, তুমি বোঝো না কেন তুমি তাড়াহুড়া করছো, ঠিক কিনা? মানে আমি নিজেই বুঝি না কেন তাড়াহুড়া করছি, সময় তো আসছি, সমস্যা কি? কেমন যেন একটা তাড়াহুড়া, না তাড়াতাড়ি শেষ করি, চায়ের দোকানে বন্ধুরা অপেক্ষা করছে, চায়ের দোকানে একটু গল্প করবো, আড্ডা দিব, না ওই টিভিতে মনে ওই সিরিয়ালটা চলে যাচ্ছে, বিশেষ করে মা বোনরা এটা বেশি করে, অমুক সিরিয়ালটা চলে যাচ্ছে, দেখতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এগুলো প্রতি আমরা খেয়াল করতে গিয়ে ইবাদতটা এত তাড়াহুড়া করি, নিজেরাই টের পাই না কেন আমরা তাড়াহুড়া করছি। আমার রাসূল বলেন, যদি কারো ইবাদতে মনোযোগ না আসে, নামাজে মনোযোগ না আসে, তাহলে বুঝতে হবে তার অন্তরে ব্যাধি হয়েছে। কি হয়েছে? অন্তরে ব্যাধি হয়েছে, অন্তর রোগ হয়েছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাবে তিনি লিখেছেন যে যখন কোনো মানুষের ইবাদত পছন্দ হয় না, ইবাদতে তাড়াহুড়া চলে আসে, ইবাদতে মনোযোগ না আসে, বুঝতে হবে তার অন্তরে বড় ধরনের ব্যাধি হয়েছে। আর এই ব্যাধি সারানোর জন্য ডাক্তারের কাছে গেলে ব্যাধি সারানো যাবে না। এই ব্যাধি সারাতে হলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। যারা কোরআন জানে তাদের কাছ থেকে সবক নিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং দেহে রোগ হলে, কোনো ক্ষতি হলে ডাক্তারের কাছে যাই, আর যখন আমার অন্তরের ভিতরে রোগ হয় তখন আমার কোথায় যাওয়া দরকার? কোরআনের কাছে আসা দরকার। কোরআন যারা বুঝে তাদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া দরকার। এত দুশ্চিন্তা, এত টেনশন, মাঝে মাঝে আমাদের কাছে অনেক আসে, হুজুর টেনশন দূর করার একটা দোয়া বলে দেন, আছে না নাই? টেনশন দূর করার দোয়া জানতে আসে, অথচ নামাজ পড়ে না ঠিক মতো, কোরআনের আমল করে না ঠিক মতো, ব্যবসা করছে, ব্যবসার ভিতরে কোরআনের ছিটে ফেটা নাই, পুরোটাই সুদ আর ঘুষে তারা নির্মাণ করেছে তাদের ব্যবসা। আমি বললাম, অন্তরে আপনার ব্যাধি হয়েছে, আপনার বড় রোগ হয়েছে, বড় সমস্যা হয়েছে, টেনশন সহজে দূর হবে না। তা আমি একজনকে বললাম, ঠিক আছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এইটা আপনি বেশি বেশি পাঠ করেন, আর 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হন, সাবধান 1 ওয়াক্ত নামাজে ছুটে না যায়। সে কিছুদিন ইবাদত করার পরে আসলো, হুজুর আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি বললাম, ভালো লাগার মূল কারণ হলো আপনি ঠিক মতো নামাজ পড়েন, এখন নামাজ পড়ছেন, এর জন্য আপনার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। অন্তর্যামী কে? যেটা বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কার্যক্রম, সুদী কার্যক্রম ছেড়ে ফেলে দিন, ইসলামিক ইকোনমিক্স আওতায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি নিয়ে আসুন। এখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দেখবেন আপনার অন্তরে প্রশান্তির অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে এত টেনশন, এত দুশ্চিন্তা, মূল কারণ হচ্ছে এটা, আপনি দুনিয়ার দিকে ধাবিত হয়েছেন, আল্লাহর দিকে ধাবিত হতে পারেন নাই। শুধুমাত্র কোরআনুল কারীম অন্তরের ব্যাধি দূর করবে এটা নয়, বাহ্যিক যত সমস্যা রয়েছে আল্লাহ পাক চাইলে বান্দার সেই সমস্যাগুলোকেও তিনি নির্মূল করে দিতে পারেন। প্রচন্ড জ্বর হয়েছে, প্রচন্ড পেটে ব্যথা, ক্যান্সার হয়েছে, বড় ধরনের রোগ হয়েছে, কোরআনের আমল করেন, আল্লাহ চাইলে সেটা মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, একজন আলেমের কাছে একজন ব্যক্তি আসলো, বলল, হুজুর আমার তো ক্যান্সার ধরা পড়েছে, এখন ক্যান্সার কোনোভাবেই ভালো হচ্ছে না। তিনি বললেন, বেশি কিছুর দরকার নাই, তোমাকে একটা আমল দিচ্ছি, আমলটা করো, আল্লাহ চাইলে তোমাকে ভালো করে দিতে পারে। বেশি আমল নয়, কোরআনুল কারীমের একটা সূরা, সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পাক যেটা নাজিল করেছেন, তুমি যদি এই সূরাটা নিয়মিত পাঠ করো, পানিতে ফু দিয়ে পানিটা পান করো, প্রত্যেক নামাজের পরে এই সূরাটা তুমি কমপক্ষে 11 বার পাঠ করো, আমার আল্লাহ চাইলে তোমার এই বড় ধরনের ব্যাধি আছে, এই ক্যান্সারকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, এদিক দিয়ে লোকটা বিশ্বাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমল চালিয়ে যাচ্ছে। 2 মাস পরে ওই ব্যক্তি, 2 মাস পরে ওই ব্যক্তি ল্যাবে গিয়ে পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে তার ভিতরে যত ওই ক্যান্সারের জার্ম ছিল, ক্যান্সারের যত প্রকারের ভাইরাস ছিল, সব ভাইরাসগুলো মারা গিয়ে ক্যান্সার তার ভালো হয়ে গিয়েছে।
আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? প্রচন্ড ঝড় হয়েছে, প্রচন্ড পেটে ব্যথা, সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে আপনি পানিতে ফু দিয়ে পানি খান, আমার আল্লাহ চাইলে সাথে সাথে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? তবে আমল করতে হবে। আপনি যে ফুটা দিবেন, ওই ফুটা যদি সিগারেটের গন্ধযুক্ত হয়, শুনে বলেন, ওই ফুটা যদি মদের গন্ধযুক্ত হয়, তাহলে কেমন হবে? ভিতরে কিছুই নাই, ভিতরে শুধু ফাঁকা আর ফাঁকা, নামাজ নাই, রোজা নাই, কালিমা নাই, কিছু নাই, ফু দিলেন 1000 বার সূরা ফাতিহা পড়ে, কাজ হবে? কাজ হবে না। আমল করতে হবে। আমল সে জিন্দগি বানতে হ্যায়, आया समा नहीं हम, सुबर कर सुका है तो इम्तिहा हमारा। ও যুবক, আমল দিয়ে তোমার জিন্দেগিটা তুমি বাঁধো, আমল দিয়ে তোমার জিন্দেগি তুমি বাঁধো। জীবনে কোনো কিছু পাও আর না পাও, আর কিছু না পেলেও আমার আল্লাহর সন্তুষ্টি তুমি পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তির উপরে আমার আল্লাহ সন্তোষ হয়ে যায়, ওই ব্যক্তির পৃথিবীতে আর কোনো কিছুর দরকার পড়ে নাকি বলেন? পৃথিবীতে আর কোনো কিছুর দরকার হয় না। আল্লাহ যদি তার সহায় হয়ে যায়, আল্লাহ যদি তার জন্য রাজি খুশি হয়ে যায়, এর জন্য অন্তরের ব্যাধি দূর করতে হবে এবং বাহ্যিক ব্যাধিও দূর করতে হবে। কোরআনের মাধ্যমে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? সুতরাং কোরআনের কাছে আসতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমি প্রায় সময় নসিহত করি, দৈনিক কমপক্ষে একটা আয়াত হোক, দৈনিক কমপক্ষে একটা আয়াত হোক, ফজরের নামাজ পড়ে একটা আয়াতের আপনি অর্থ শিখেন, তরজমা শিখেন, তাফসির পড়েন। বড় বড় তাফসিরের কিতাব পাওয়া যায়, বাংলায় তাফসিরের কিতাব পাওয়া যায়। আর কিতাব নিতে সমস্যা হলে মোবাইলে আছে না নাই? যেটা বলেন, আমার মোবাইলের ভিতরে কমপক্ষে 20টা তাফসির গ্রন্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি ব্যস্ত থাকি, বাসায় বসে দেখার সুযোগ না পাই, রিডিং টেবিলে বসার সুযোগ না পাই, তখন আমি মাঝে মাঝে সফরে থাকি, আর যেখানে থাকি একটু তাফসিরগুলো দেখে নিই, বের করে নিই, যে আজকের এই আয়াত সম্বন্ধে একটু কথা বলবো, একটু দেখি কোন তাফসিরে কি লিখেছে। সুতরাং এখন দেখেন, ইসলাম চর্চা করা কত সহজ হয়ে গেছে। সহজ না? একেবারে ইজি হয়ে গেছে ইসলাম চর্চা করা। আপনার শুধুমাত্র একটু সদিচ্ছা থাকলেই যথেষ্ট। কিন্তু তাফসির থাকবে তো দূরের কথা, অনেকের মোবাইলে ব্লু ফিল্ম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের উপদেষ্টা নাহিদ, তিনি এসে বলেছিলেন, তথ্য উপদেষ্টা না, টেলিযোগাযোগ তথ্য উপদেষ্টা, তিনি শুরুতে এসে বলেছিলেন যে আমরা এই দেশ থেকে ব্লু ফিল্মকে, ইন্টারনেট থেকে চিরতরে বিদায় দেব, আমরা ডিলিট করে দেব। শত চেষ্টা করেও পারে নাই। এর মূল কারণ হচ্ছে, আমার বাংলার জমিনে এমন কিছু এই ব্যবসায়ী রয়েছে যারা এই ব্লু ফিল্মগুলো আমার দেশেই তৈরি করে। এরা বড় বড় কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, যাদের কাছে বাংলাদেশের অধিকাংশ অর্থনীতি নির্ভর করে। এই সমস্ত ব্যক্তিরা, ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তিরা, এরা তাকে বাধা দিয়ে সেই কাজ করতে দেয় নাই। সুতরাং এই ব্যক্তিদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে এদেরকে বিচারের কাছে দাঁড় করিয়ে এরপরে সম্ভব হবে এই বাংলাদেশটাকে ব্লু ফিল্ম মুক্ত করার। কথা বলেন ঠিক কিনা? উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন, এদেরকে ধরুন। এরা বাংলার যুবকদেরকে নষ্ট করছে। অধিকাংশ যুবক এই পুরো ফিল্মের আওতায় পড়ে এরা ধর্ষণ করছে, ছিনতাই করছে, ইফটিজিং করছে, এরা সমাজের হাজারি করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে নষ্ট করার অন্যতম মাধ্যম হচ্ছে এটা। স্মার্টফোন তো আছেই সবার কাছে, একটা ক্লিক করলে সেকেন্ডও সময় লাগে না, চলে আসে সাথে সাথে, ঠিক কিনা বলেন? আপনি যা ক্লিক করবেন চলে আসবে সাথে সাথে। কিন্তু বন্ধু আমার, আমাদের মাঝে অনেকে, যেমন সাতপন্থী মাওলানা সাহেব বলেছিল, যেই ওলামায়ে কেরাম এই স্মার্টফোন ব্যবহার করে তিনি হলেন ওলামায়ে সু, মানে হচ্ছে বানর মার্কা ওলামায়ে কেরাম। তিনি বলেছেন, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে, কোন আবিষ্কার কি মানব অকল্যাণের জন্য হয়েছে? জোরে বলেন। মানবের অকল্যাণ হবে এমন কোন আবিষ্কার পৃথিবীতে হয় না। প্রত্যেকটা আবিষ্কারের পিছনে মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে, ঠিক কিনা বলেন? কম্পিউটার আবিষ্কার হয়েছে, এর মাধ্যমে আপনি চাইলে ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, সুযোগ আছে না নাই? ঠিক তদ্রূপ ভাবে স্মার্টফোন আপনার কাছে আছে, আপনি চাইলে ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, সুযোগ আছে না নাই?
আমি মনে করি একজন সাধারণ কোনো ধরেন চাওয়ালা ব্যক্তি, তিনি যদি বলে ভাই আমি খুব ভালো মানুষ, আমি ঘুষ টুস খাই না, এটা বিশ্বাস করা সহজ না কঠিন? সহজ। কারণ ওই বেটার ঘুষ দিবে কে বলেন? ওনাকে কেউ ঘুষ দিবে? ঘুষ দিবে? উনি যদি এটা বলে যথাযথ হয় না। একজন সরকারি কর্মকর্তা সে যদি বলে যে ভাই আল্লাহর রহমতে আমি কোনো ঘুষ খাই না, তাহলে তার প্রতি ঈমান শক্ত হয় না নরম হয়? হ্যাঁ, বোঝা যায় ওর তো ঘুষ খাওয়ার প্রবণতা আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে। ঘুষ খাওয়ার সুযোগ সত্ত্বেও সে যদি ঘুষ না খায়, বোঝা যায় আসলেই লোকটা ভালো। আর একজন চাওয়ালা, একজন দোকানদার বা সাধারণ একটা চাকরি করে, সে যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে পরিপূর্ণ ঈমান বোঝা যায় না। কারণ হচ্ছে ওকে কেউ ঘুষ দিতে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে আপনার কাছে একটা স্মার্টফোন আছে, আপনার গুনাহের কাজ করার সুযোগ আছে। ঈমান হচ্ছে পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ হচ্ছে সেখানে যার সুযোগ আছে, খারাপ কাজ করার সুযোগ আছে, পাপাচার করার সুযোগ আছে, জেনা করার সুযোগ আছে, খারাপ কিছু দেখার সুযোগ আছে, এটা থাকা সত্ত্বেও যে নিজের ঈমানকে বাঁচায় রাখে আল্লাহর ভয়ে, সেই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার ব্যক্তি। আমার কথা কি বিশ্বাস হয় আপনার? এটা মানতে পারেন আপনি? প্রকৃত ঈমানদার ব্যক্তি সে। একজন স্কুল মাস্টার যদি বলে আমি ঘুষ খাই না, এটা তেমন একটা ফলপ্রসূ হয় না। কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে বোঝা যায় ঘুষ খাওয়ার সুযোগ আছে, তারপরও খায় না, লোকটা ভালোই ঈমানদার ব্যক্তি, ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আপনার অন্তরে ব্যাধি আছে, অন্তরের ব্যাধিকে আপনার ভালো করতে হবে। ইবাদতে মনোযোগ আসে না, নামাজ ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, বুঝতে হবে আপনার অন্তরে ব্যাধি হয়েছে। বেশি বেশি কোরআনের কাছে আসতে হবে। কোরআন যারা বুঝে, কোরআনের যারা সবক দেয়, এমন আলেম ওলামা পীর বুজুর্গ যারা আছে, এদের কাছে যেতে হবে হিদায়াতের জন্য। আবার আমাদের মধ্যে অনেক আছে যে মনে করে যে আমি যদি মুরিদ না হই তাহলে আমি জান্নাতেই যেতে পারবো না। এমন কিছু পীর সাহেব আছে না নাই? এমন কিছু মুরিদান আছে না নাই? আমি 2 জুমা আগে বলেছিলাম মনে হয়, এমন কিছু মুরিদান আছে, এমন কিছু পীর সাহেব আছে, এরা মানুষকে বলে তুমি যদি কোনো পীরের মুরিদ না হও তুমি তো জান্নাতে যেতে পারবা না। এর জন্য বাধ্য হয়ে তাকে মুরিদ বানায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? কারো মুরিদ হওয়া বাধ্যবাধকতা নাই। মূল হচ্ছে আপনি কোরআন বুঝেন কিনা, মূল হচ্ছে কোরআন অনুযায়ী আমল করেন কিনা। কারো কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে অবশ্যই আপনি এটা জীবনে বাস্তবায়ন করবেন, ইনশাল্লাহ আপনি সফল কামী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন এটা হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ। এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। যখন একজন মুমিন কোরআন পড়ে, যখন একজন মুমিন কোরআনের হাকিকত জানে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ধারায় তার উপর রহমত নাজিল করে দেন। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি? জোরে বলেন। কম পক্ষে 10টা, কম পক্ষে। আল্লাহ চাইলে বেশি দিতে পারেন। নামাজ যদি তেলাওয়াত করে কয়টা? 70টার উপরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আর যদি রমজান মাসে তেলাওয়াত করে 70, আরো 70 দ্বিগুণ হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনুল কারীম শুধুমাত্র পড়বো এইটাই নয়, কোরআনে কারীম অনুধাবন করব, নিজের জীবনে আমরা বাস্তবায়ন করব, তবেই কোরআনের হাকিকত আমার ভিতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআনে কারীম কি তোমরা বোঝো না? কোরআনে কারীম কি অনুধাবন করতে তোমাদের মনে চায় না? তোমাদের কি হয়েছে? কোরআনে কারীম বুঝতে চাও না? তোমাদের কি হয়েছে? কোরআনে কারীম অনুধাবন করতে চায় না? নাকি তোমাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। যদি কারো অন্তরে না চায়, বুঝতে হবে তার অন্তরে বড় ধরনের ব্যাধি হয়েছে। তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে? কেন কোরআন পড়তে চাও না তোমরা? আল্লাহ ধমক দিয়ে বলছেন কেন কোরআন পড়তে চাও না, কোরআন বুঝতে চাও না তোমরা। ইতিপূর্বে আমাদের সামনে থেকে জাতি বিদায় হয়েছে, নিষিদ্ধ হয়েছে আমাদের সামনে থেকে।
যারা এই কোরআনে কারিমের আওয়াজকে বন্ধ করতে দিতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসাগুলোকে তালা লাগাতে চেয়েছিল, ওই ব্যক্তিরা এখনো দেশে আছে না নাই? এই ব্যক্তিরা ঘটনা দিয়েছে এই দেশে শান্তি আনতে হলে আগে মসজিদ মাদ্রাসায় তালা লাগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিগুলাকে ধরে ধরে উপদেষ্টাদের কাছে আমাদের আবেদন, এই ব্যক্তিগুলা যারা বিগত সালে বিগত সময়ে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, মাদ্রাসার বিপক্ষে এবং মসজিদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং করোনার সময় থেকে নিয়ে শুরু করে তারা মসজিদ মাদ্রাসায় তারা লাগানোর চেষ্টা করেছে, এদের প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় এনে রাষ্ট্রীয় সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদের শাস্তি দেওয়া হোক। আমরা কে কে চাই? আমার আল্লাহ হাত তুলে দেখায়। শুধুমাত্র তাই নয়, গভীর ষড়যন্ত্র ছিল কোরআন কারীমের বিপক্ষে, যাতে করে কোরআনের আওয়াজ না ওঠে, যাতে করে কোরআনের সিলেবাস মানুষ না পড়ে। এর জন্য মাদ্রাসাগুলো সিলেবাস থেকে কোরআন কারীমকে সংক্ষেপ করতে করতে একেবারে দারমুস্র বানিয়ে দিয়েছে। সর্বপ্রথম কোরআন কারীমের যে জিহাদ সম্বলিত আয়াতগুলো রয়েছে, মাদ্রাসার সিলেবাস থেকে ষড়যন্ত্র করে এরা সেই জিহাদ সংক্রান্ত আয়াতগুলোকে তারা ডিলিট করেছে। এরপরে মানব রচনা এবং মানুষকে যাতে করে মানব সম্পদে রূপান্তরিত করা যায় এমন যত আয়াতে কারিমা রয়েছে, বিধিবিধান সম্পর্কিত যত আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমাগুলোকেও তারা ছাটখাট করে একেবারে ছোট্ট সিলেবাস করে মাদ্রাসার ছাত্রদের হাতে ধরিয়ে দিয়েছে। নতুন শিক্ষা পদ্ধতিতে তাদের ষড়যন্ত্র ছিল মাদ্রাসার ছাত্ররাও যাতে ইসলাম শিখতে না পারে, বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভঙ্গুরে করেছে, ল্যাংড়া সিলেবাস করেছে, একজন মাদ্রাসায় পড়ে অথচ কোরআন পড়তে পারে না, আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? দেখেছেন না আপনারা? আলিয়া মাদ্রাসায় পড়ে কামেল পাস করেছে, কোরআন পড়তে পারে না, আছে না নাই এমন? জোরে বলে। এমন আমাদের সামনে অনেক দেখেছি আমরা। মূল কারণ হচ্ছে তাদের ষড়যন্ত্র। মাদ্রাসায় পড়েও তারা কোরআন বুঝবে না, মাদ্রাসায় পড়েও তারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে না, মাদ্রাসায় পড়েও কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে অজ্ঞ থাকবে, এমন তারা শিক্ষা প্রণয়ন করেছে যাতে করে শিক্ষার মাধ্যমে একজন গবেট আর মূর্খ ছাড়া কিছুই উপহার দিতে পারে না জাতিকে। নতুন শিক্ষা পদ্ধতি এমন ভাবে তারা প্রণয়ন করেছে, আমরা শুরু থেকে প্রতিবাদ জানিয়েছি। আমাদেরকে সর্বশেষ বলা হয়েছে আমরা নাকি জঙ্গি, আমরা নাকি রাজাকার, বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের যে ষড়যন্ত্র আরো 20 বছর আগে মুহাক্কিক যারা, মুফাসসির যারা বুঝতে পেরে সরকারের বিরোধিতা করার কারণে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম বাংলার জমিনে তাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন সংসদের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, কথা বলেন ঠিক কিনা? আর জেল জুলুমের অন্যতম কারণ হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার আগে হুঙ্কার দিয়েছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ করেছেন। তার জনপ্রিয়তা, তার প্রতিবাদ ছিল একমাত্র তার দোষ। তিনি ধর্ষক ছিলেন না, রাজাকার ছিলেন না, তিনি লুণ্ঠনকারী ছিলেন না। তার জনপ্রিয়তা এবং কোরআনের খেদমতি ছিল একমাত্র তার জন্য বিষ, কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাকে 13টি বছর তাকে জেলখানা আবদ্ধ করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণের ভাইয়েরা, আপনারা জানেন ব্রিটিশ শাসন করেছে আমাদের দেশ। ব্রিটিশ সাম্রাজ্য থেকে এরপরে ভারত সাম্রাজ্য হলো, ভারত উপমহাদেশ সাম্রাজ্য। 1947 সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যখন ব্রিটিশরা বাংলায় তাদের আধিপত্য বিস্তার করেছিল, তাদের চক্রান্ত ছিল এই দেশে যাতে ইসলাম চর্চা না হয়, এই দেশে যাতে ইসলামিক দেশ না হতে পারে। এর জন্য আমার প্রাণের ভাইয়েরা, বাংলায় যত কোরআন কারীম ছিল, হাদিস শরীফ ছিল, এগুলো তাকে তারা ধ্বংস করেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করেছিল এগুলোকে ধ্বংস করে দেই, কোরআনে কারীম গুলোকে ধ্বংস করে দেই, তাহলে মানুষ আর কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। যখন ভারত মহাদেশে ব্রিটিশদের কর্তৃক
আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহির প্রস্তাবের মাধ্যমে কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি সহকারে তৎকালীন আলেমরা কোরআনে কারিমের সিলেবাস করে শিক্ষা পদ্ধতি দিয়ে দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে ইংরেজরা লক্ষ্য করল আমরা খাই, তাদেরকে খাওয়াই, আমরা তাদের ভরণ পোষণ দেই, সব কিছু করি, আমাদের ভরণ পোষণ পেয়ে আমাদের কোলে লালন পালন হয়ে আমাদের বিরুদ্ধে তারা তলোয়ার ধরে, আমাদের বিরুদ্ধে তারা হুঙ্কার দেয়। কারণটা কি? তখন তারা ওই আলিয়ার সিলেবাস খুলে দেখলো জিহাদ সংক্রান্ত আয়াত এক জায়গায়, মানব রচনাবলী এবং মানুষকে কিভাবে করে মানব সম্পদ রূপান্তরিত করা যায়, আয়াতগুলি আলাদা, সামাজিক আয়াতগুলি আলাদা, এগুলোকে তারা সিলেবাস করে এরপরে মানুষকে শিক্ষা দিচ্ছে। ব্রিটিশ চিন্তা ভাবনা করলো এইভাবে যদি চলতে থাকে আমাদের ব্রিটিশ শাসন আমরা কায়েম করতে পারবো না, আমাদের বিরুদ্ধে আমারটা খেয়ে তারা জিহাদে ঝাঁপিয়ে পড়বে। সর্বপ্রথম সেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে সর্বপ্রথম জিহাদের আয়াতগুলোকে তারা রহিত করে দিয়েছে, জিহাদের আয়াতগুলোকে তারা কাটছাঁট করে দিয়েছে, যাতে করে তারা জিহাদের প্রেমে উদ্বুদ্ধ না হতে পারে মানুষেরা। নিজের অধিকার আন্দোলনের জন্য, কোরআনের অধিকার আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়তে না পারে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যাতে করে ঝাঁপিয়ে পড়তে না পারে, এর জন্য জিহাদের আয়াতগুলিকে তারা নির্মূল করে দিয়েছে। এরপরে কিছু কিছু আলেম ছিল প্রতিবাদ জানালো। তখনকার আলেমরা যখন প্রতিবাদ জানিয়েছে, প্রত্যেকটা আলেমকে ওই স্বৈরাচার সরকারের মতো করে ধরে ধরে নিয়ে জেলখানায় বন্দী করেছে। আপনারা জানেন বাংলার মহাসড়কের আশেপাশে কোনো একটা গাছ ছিল না যেই গাছে আলেমদেরকে ঝুলিয়ে তারা হত্যা করে নাই, বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারীমগুলোকে ট্রাকে ভরে ভরে নিয়ে তারা বঙ্গোপসাগরে ফেলেছে। কঠিন চক্রান্ত ছিল যাতে করে এই দেশে ইসলাম কায়েম না হতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, ব্রিটিশরা চলে গেল, ভারত নামক দেশ সৃষ্টি হয়ে গেল, ভারত উপমহাদেশ। ভারতের তৎকালীন শাসকেরা চেষ্টা করেছে যাতে করে ইসলাম এই দেশে লালন হতে না পারে, ইসলাম ভিত্তিক দেশ যাতে গড়ে উঠতে না পারে। এর জন্য গৌর গোবিন্দ সহকারে এর পূর্বে যত শাসক ছিল তারা চেষ্টা করেছে যাতে করে কোরআন চর্চা না হয়, ইসলাম চর্চা না হয়। মুঘল সাম্রাজ্য আসলো, 12 ভূঁইয়া আসলো, সালতানাত আসলো, তারা এসে কোরআনকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলার সর্বশেষ হত্যার মাধ্যমে তারা ভারতবর্ষ থেকে ইসলামকে চিরবিদায় জানিয়ে দিয়েছে। এরপরে 1947 সালে যখন বাংলাদেশের আবির্ভাব হলো, বাংলাদেশ নামক ভূখণ্ড আলাদা হয়ে গেল, পশ্চিম পাকিস্তান এবং ভারতের যেই অঙ্গরাজ্য রয়েছে কলকাতার এই অংশগুলো বাংলা ভাষাভাষী মানুষ, এরা বাংলা চর্চা করে এবং এরা ইসলাম চর্চা করে, এটাও তাদের সহ্য হয় নাই। সর্বশেষ ভারত চিন্তা করলো এখানে যে পূর্ব পাকিস্তানের যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলো তো ইসলাম চর্চা করে, এটা কিভাবে বন্ধ করা যায়? আর তাদের ইসলাম চর্চার মাধ্যমে আমার দেশের মানুষগুলাও মুসলমান হয়ে যাচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায়? গভীর ষড়যন্ত্র করে ৭১-এর যুদ্ধ তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা ভারতের প্রকাশ্য ষড়যন্ত্র ছিল। তারা চিন্তা করেছে পাকিস্তান থেকে যদি এই পূর্ব পাকিস্তান থেকে আমরা আলাদা করে দিই তাহলে মুসলিম শক্তি কমে যাবে, আর আমাদের এজেন্ডা আমরা সুনিপুণভাবে বাস্তবায়ন করতে পারবো। এর জন্য ভারত হিন্দু রাষ্ট্র হয়েও আমার এই পূর্ব পাকিস্তান, আমার এই বাংলাদেশকে তারা অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে যেভাবেই হোক সর্বাত্মক তারা সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত তাদের পুতুল সরকার ছিল আমার দেশে, এতদিন পর্যন্ত তাদের মনোরঞ্জনকারী সরকার ছিল আমাদের দেশে। এর জন্য তারা শান্তিপ্রিয় ছিল, পেঁয়াজ দিয়েছে, আলু দিয়েছে, গম দিয়েছে, আবার বছর বছর পানি দিয়েও আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন যখন
এখন যখন স্বৈর সরকার চলে গেছে, তাদের বন্ধু সরকার চলে গেছে, যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আপনারা দেখেছেন মিডিয়াগুলোতে তারা কুত্তার মতো পাগল হয়ে খেউ খেউ শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কুকুরের মতো পাগল হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দির মাধ্যমে ভারতের অঙ্গরাজ্যগুলোতে, কলকাতায়, দিল্লি, সব জায়গায় তারা বাংলাদেশ বিরোধী আন্দোলন করে তুলছে। কথা বলেন ঠিক কিনা? তারা ব্যানার নিয়ে সামনে আগাচ্ছে, চলো চলো বাংলাদেশ চলো, হিন্দুত্ববাদ রক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভারতদেরকে সচেতন করার জন্য বলে দিতে চাই, আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি, 92% মুসলমানের দেশ। সাবধান, তোমাদের হিন্দুত্ববাদ দিয়ে বাংলা আগানোর চেষ্টা করবা না। যেমনি ভাবে 71 আমরা যুদ্ধ করেছি, প্রয়োজনে নিজের জান বিলিয়ে দিয়ে আবার ইসলামের জন্য আমরা যুদ্ধ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব। কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আমার প্রাণের ভাইয়ের, আপনারা দেখেছেন ইতিমধ্যে কলকাতার কয়েকটা চ্যানেল তারা আমাদের চট্টগ্রাম কিভাবে নেওয়া যায়, চট্টগ্রাম দিয়ে তাদের বিভিন্ন পণ্য কিভাবে আদান প্রদান করা যায়, এর জন্য তারা ঘোষণা করছে যে অচিরেই চট্টগ্রাম আমরা নিয়ে নিব। বলেন নাউজুবিল্লাহ। এরপর দহগ্রাম তারা নিয়ে নিতে চায়, এরপরে দর্শনা তারা নিয়ে নিতে চায়। এমন করে বাংলাদেশের পার্শ্ববর্তী যে সমস্ত সীমান্তগুলো আছে তারা এখনো চক্রান্ত করছে। আমার দেশের 3 বিঘা করিডোর ইতিমধ্যেই তারা নিয়ে নিয়েছে, তাদের আধিপত্য বিস্তার করছে, সেখানে তারা স্থাপনা নির্মাণ করছে। যদিও যুদ্ধের পরে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এটা থাকবে খালি বাংলাদেশের করিডোর, বাংলাদেশের মানুষ যাতায়াত করবে, বাংলাদেশের মানুষ সুবিধা নেবে এখান থেকে। সেখানে তারা বসতি স্থাপন করে আমাদের করিডোর দখল করে নিয়েছে। এরপর আপনারা জানেন আমাদের বঙ্গোপসাগরের ভিতরে আমাদের যে সীমানা রয়েছে, সেই সীমানার ভিতরে তাদের যুদ্ধ জাহাজ ভিড়িয়েছিল এবং তৎকালীন, এবং আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে তারা যত ধরনের সুবিধা, সব সুবিধা নিতে চেয়েছে। আমাদের দেশের ভিতর দিয়ে তাদের ট্রানজিট তারা চালু করেছে, আমাদের দেশের ভিতর দিয়ে তারা সব কিছু করার দুঃসাহস দেখিয়েছে। যখন দেখলো অন্তর্বর্তীকালীন সরকারের যে তাদের সমস্ত এই ধরনের সিদ্ধান্তগুলোকে বরবাদ করে দিয়েছে, এখন তারা কুকুরের মতো, শ্রীগালের মতো পাগল হয়ে খেউ খেউ করছে। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা যদি বাংলার সমস্ত মুসলমান সচেতন থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, তাদের দুর্বলতা আমরা জানি। 7 সিস্টার্স এর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুরুতেই বলেছেন, ভারত তুমি যদি বাংলার উপরে কোনো কিছু চাপায় দিতে চাও, উল্টা পাল্টা কোনো কিছু করতে চাও, মনে রেখো 7 সিস্টার কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে, তোমাদের 7 সিস্টার আমরা আঘাত করব। কারণ 7 সিস্টারের ভিতরে মুসলমান কম না বেশি? জোরে বলেন। শুধুমাত্র এক কলকাতা, সেখানেই 45 কোটি আমার মুসলমান ভাই বোন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কলকাতা যদি 45 কোটি হয়, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, এরপরে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি কোথায় যেন, মুর্শিদাবাদে মুসলমান কম না বেশি? আমরা সমস্ত মুসলমান যদি এক হয়ে যাই, ভারত তোমরা তোমাদের 7 সিস্টার তোমরা রক্ষা করতে পারবে না। সুতরাং বাংলায় হাত দেওয়ার আগে একবার নিজের দেশের চিন্তা করো, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, এই কথাগুলি তাদের কানে পৌঁছানো দরকার, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব গত 2 দিন আগে সরকারকে প্রস্তাব দিয়েছে 3টা। কয়টা? সরকারকে প্রস্তাব দিয়েছিল 3টা। 3টার মধ্যে আমার দেশের লালমনিরহাটে ব্রিটিশ কর্তৃক নির্মিত যে এয়ারপোর্ট রয়েছে, মাননীয় সরকার প্রধানকে তিনি পরামর্শ দিয়েছেন আমার দেশের লালমনিরহাটের যে এয়ারপোর্ট রয়েছে এটাকে আবার নতুন করে সচল করেন এবং বিমান বাহিনীর দায়িত্ব দিয়ে দেন, আমার দেশ অক্ষুণ্ণ থাকবে। আলহামদুলিল্লাহ বলে। এবং ভারতের সবচেয়ে বড় দুশমন চীনের সাথে সামরিক চুক্তির কথা বলেছেন এবং আমার দেশের আশেপাশে যত
যত চেকপোস্ট রয়েছে সব চেকপোস্টে সতর্ক প্রহরার ব্যবস্থা করতে বলেছেন। যে 3টা পরামর্শহীন সরকার গ্রহণ করে ভারতের দাদার শক্তি নাই বাংলার জমিনে আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি প্রস্তাবে রাজি আছি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায়। ওই ভারত দেখো দেখো, তোমরা যতই কুটু কৌশল করো না কেন বাংলার জমিন তোমাদের হস্তগত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? আবার অখুশি হয়ে যান না? বিগত সরকারের এখানে অনুসারী থাকতে পারেন, এরকম অখুশি হয়ে যাচ্ছেন। অখুশি হওয়ার কিছু নাই ভাইয়েরা আমার। গভীর ষড়যন্ত্র তো আমরা বুঝি না। আমরা তো বুঝি না গভীর যে ষড়যন্ত্র চলছে। এইটা বুঝেন না আপনারা? পেঁয়াজের সময় পেঁয়াজ দেয়, আলু দেয়, দাম হয় 3 গুণ। ব্যবসা কারা নিচ্ছে? আমরা না তারা? যখন আমরা বর্ষায় মরে যাই বাঁচি না আমরা, তখন পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। এই যে কিছুদিন পূর্বে বাংলাদেশের 4-5টা জেলা পানির নিচে ডুবন্ত হয়ে গেছে, হাজার হাজার গরু ছাগল মারা গেছে, মানুষ মারা গেছে। এরপর তোমরা বুঝো না তোমাদের শত্রু কোনটা আর বন্ধু কোনটা? তোমরা তো মনে করেছো আমাদের একমাত্র এটি আমাদের বন্ধু। আসলে বন্ধু না, আমাদের চিরদিন জানের দুশ্মনেরা। গাজওয়াতুল হিন্দের কথা আমি গত জুমায় বলেছিলাম। গাজওয়াতুল হিন্দ শুরু হবে হিন্দুস্তানে। কোথায়? আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছে, এ বুদ্ধি তোমার ঈমান আসে না? হিন্দুস্তানে, এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের সর্বশেষ রক্তময় যুদ্ধ হবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। আল্লাহ রাসূল বলেছেন এই যুদ্ধে যেই সমস্ত মুসলমান নিহত হবে আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে তাদেরকে শহীদি মর্তবা দান করে দিবেন। আর সুবহানাল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন ও মুসলমানরা শোনো, তোমরা মুসলমান ব্যতীত কোন বেদিনকে, কোন ইহুদিকে, খ্রিস্টান, হিন্দুকে তোমরা বন্ধু বানায়ও না। কার কথা? আল্লাহ। জোরে বলতে হবে কার কথা? তোমরা বন্ধু বানাও না কোন বেদিনকে, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদেরকে। আল্লাহ নিষেধ করলেন বন্ধু বানাও না। আর আমরা পরমাত্মীয় বন্ধু বানিয়ে তার কাছ থেকে সাহায্য কামনা করছি। মনে রাখতে হবে এটা বাহ্যিক বন্ধুত্ব, অরিজিনাল বন্ধুত্ব নয়। ভিতরে শত্রুতা কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সচেতন হতে হবে। রাজি আছি না নাই আমরা? আল্লাহ যেন আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। কোরআনের আয়াত বললাম, এরপর যদি অন্তরে বিশ্বাস না আসে, ঈমান না আসে, আমার কিছু করার নাই। কোরআন আয়াতটা পড়ে দেখেন কেমন লাগে। আল্লাহ যেন আমাদের ঈমান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।